আজকে আমরা আলোচনা করব আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব, সম্পদ, ব্যয় এবং উত্তোলন নিয়ে। তো সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে আমার এর আগে একটা ক্লাস হয়েছে, প্রথম পর্ব। তোমরা যারা দেখো নাই তারা দেখে আসিও। তো আমি আজকে দ্বিতীয় পর্ব থেকে শুরু করতেছি। দ্বিতীয় পর্বটা হচ্ছে তোমরা পাঠ্য বই 15 পৃষ্ঠা করলো। 15 পৃষ্ঠায় দেখো 12 নম্বরের দেনাদার হিসাব এবং প্রাপ্য হিসাব নামে একটা অপশন আছে, মানে একটা জাবেদা আছে। দেনাদার হিসাব, এটা হচ্ছে সম্পদ। এটা কি? সম্পদ। দেনা, দেনা মানে সম্পদ, পাওনা মানে পাওনাদার। আচ্ছা, দেনাদার আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। যদি দেনাদার না বলে প্রাপ্য হিসাব বলে, তাহলে ওইটাও কি? সম্পদ। এরপর 13 নম্বর দেখো প্রদেয় বিল হিসাব। প্রদেয় এটা দায়, প্রদেয় বিল হিসাব এটা কি? দায়। আবার 14 নম্বর দেখো প্রাপ্য বিল হিসাব। সম্পদ, প্রাপ্য আমি তোমার থেকে পাবো, তাহলে এটা সম্পদ। আর যদি পেয়ে যায় তখন প্রাপ্ত। প্রাপ্ত হইলে আয়, প্রাপ্য হইলে সম্পদ, প্রদেয় হইলে দায়। মানে আমাকে প্রদান করতেই হবে এটা প্রদেয়, তাহলে এটা কি? দায়। আচ্ছা, এরপর হচ্ছে মজুত পণ্য হিসাবে এটা সম্পদ, মজুত পণ্য। মনে করো এখন তুমি শুনলা যে আমাদের বাংলাদেশে সিলিন্ডারের দাম বেড়ে গেছে। তো তুমি একটা জায়গায় যদি 2-3টা সিলিন্ডার এনে রাখো, তো এটা তোমার জন্য মজুত পণ্য। তো এটা তোমার জন্য সম্পদ না? যদি এর ভিতরে একটা সিলিন্ডার মনে করো 1 মাস গেল, 2 মাস গেল, তো 3টা সিলিন্ডার দিয়ে তোমার 3-4 মাস, 5 মাস চলে যাচ্ছে। তো এর ভিতর যদি দাম বাড়ে, তাহলে তোমার আর কি নাই, কোনো সমস্যা নাই, তাহলে এটা আমার জন্য কি? সম্পদ। ঋণ হিসাব, এটা তো দায়, স্বাভাবিক। তোমার ঋণ থাকলে দায়, দায় মানে তোমাকে এটা কি করতে হবে? পরিশোধ করতে হবে বাধ্যতামূলক, এটা স্বাভাবিক। আচ্ছা, এরপর হচ্ছে বিনিয়োগ হিসাব। এটা সম্পদ। মানে তোমাকে কেউ বললো যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এখানে তুমি বিনিয়োগ করো। তুমি কিছু টাকা এখানে ইনভেস্ট করলো, 5 লক্ষ 10 লক্ষ টাকা বিনিয়োগ করছো, এটা তোমার জন্য সম্পদ। ওইখান থেকে তুমি লাভ পাবা, মানে তোমার আয় হবে, কেমন? তারপর তুমি তোমার দিন শেষে তোমার টাকাটা পেয়ে যাবো। এরপর হচ্ছে 18 নম্বরে বেতন হিসাব, ব্যয়। বেতন হিসাব, ব্যয়। আরেকটা কথা বলি, বেতন হিসাব, ভাড়া হিসাব বা অন্যান্য কিছু হিসাব আছে দেখবা, যেটা তোমাকে কি বেতনটা গ্রহণ করছে নাকি প্রদান করছে এটা বলে নাই, গ্রহণ নাকি প্রদান। তো যখন দেখবা এরকম বেতন হিসাব বা ভাড়া হিসাব গ্রহণ নাকি প্রদান বলা নাই, তাহলে তোমরা এটাকে প্রদান ধরে নিবা। মানে তোমরা দিচ্ছ, তোমরা কি করতেছ? আরেকজনকে ভাড়া দিচ্ছ বা বেতন দিচ্ছ। এটা যেহেতু কিচ্ছু বলে নাই, তাহলে দিচ্ছ ধরে নিবা, নিচ্ছ ধরা যাবে না। তো বেতন হিসাব যদি তুমি দিয়ে থাকো, তাহলে তোমার জন্য এটা কি? ব্যয়। বেতন, তুমি যদি কাউকে বেতন দাও, তাহলে তোমার জন্য এটা ব্যয় না? ব্যয়। আচ্ছা, মনিহারি হিসাব, এটাও কি? ব্যয়। মনিহারি বলতে একটা পরিষ্কার খাতা, কলম, কাগজ, স্কেল, যাবতীয় ছোটখাটো ক্যালকুলেটর, যে ছোটখাটো যে যাবতীয় প্রাথমিক, এমন হলো এটা ফ্যান, এটাও কি? কলম, এটা কি? এটা তোমার মনিহারিতে পড়ছে, এটা একটা ব্যয়। এটা কিনতে তোমার টাকা লাগে, খরচ হয়, তার মানে এটা কি? ব্যয়। তারপর হচ্ছে ভাড়া হিসাব। এই যে আরেকটাকে বললাম, ভাড়া কি তুমি দিচ্ছ নাকি নিচ্ছ, এটা তুমি কি? বলতে পারো না, তার মানে তুমি দিচ্ছ এটা ধরে নিবা। এটা তুমি যদি তোমার বাড়িওয়ালাকে ভাড়া দাও, তাহলে এটা তোমার জন্য কি? ব্যয়। আচ্ছা, এরপর হচ্ছে পরিবহন খরচ হিসাব। পরিবহন খরচ, তুমি একটা মাল কোথা থেকে নিয়ে আসবা, পরিবহন গাড়ি খরচ, এটা তোমার জন্য ব্যয়, অবশ্যই ব্যয়। এরপর হচ্ছে প্রদত্ত সুদ হিসাব। প্রদত্ত সুদ, এটা আমাকে সুদটা দিতে হবে। মনে হয় আমি কারো থেকে কিছু টাকা নিয়েছি, তো টাকা যে নিয়েছি, আমি ওই টাকার ওরা বললাম যে ঠিক আছে ভাই, তুমি আমাকে 2 লক্ষ টাকা দাও, আমি তোমাকে ওই টাকা কিছু কি দিব? সুদ দিব। তো এটা প্রদত্ত, মানে ওর টাকা শুধু ওইখানে কি করতে হবে? দিয়ে দিতে হবে, এটা তোমার জন্য ব্যয়। এবং আরেকটা বলছে প্রাপ্ত সুদ হিসাব। দেখো, প্রদত্ত মানে তুমি দিছো, আর প্রাপ্ত মানে তুমি যাকে দিছো সে নিয়েছে, তার জন্য আয়। এবং এরূপ দ্বারা যদি হয়, মানে তুমি ওর থেকে পাবা, প্রাপ্ত তুমি পাইলা, তাহলে তোমার জন্য এটা কি? আয়। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে বিজ্ঞাপন হিসাব। মনে করো তুমি একজন দোকানদার, তো বা তুমি কোনো কিছু একটা ঘড়ি সেল করো, তো এই ঘড়ি যে সেল করো, এটা তুমি বিজ্ঞাপন দাও। তো বিজ্ঞাপন এটা তুমি কি ফ্রিতে যাই? ফ্রিতে দেয় না। ফেসবুক থেকে অ্যাড দিলে এটার জন্য তোমার থেকে ডলার কাটে, বা এমনি সাধারণত মাইকে বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিলে এটার জন্য টাকা দিতে হয়, তাহলে এটা তোমার ছোট ব্যয়। কুড়ির হিসাব, এটা কি? ব্যয়। কুড়ির, এই কুড়ির আর অনাদায়ী পাওনার ভিতরে একটা পার্থক্য থেকে যায়। তো কুড়ির এবং অনাদায়ী পাওনা নিয়ে আরেকদিন বিস্তারিত ভাবে আলোচনা করবো, আজকে আর করতেছি না। কুড়ির হিসাব আপাতত ব্যয়, এটা ধরে রাখো। এরপর হচ্ছে প্রদত্ত ভাতা। এই যে আরেকটাকে দেখাইলাম, প্রদত্ত, আমাকে এটা দিতে হবে ভাতাটা, তার মানে এটা আমার জন্য ব্যয়। আবার প্রাপ্ত ভাতা, এটা আমার জন্য কি? আয়। যত প্রাপ্ত আছে, প্রাপ্ত আর প্রাপ্তি সব আমার জন্য আয়। যত প্রাপ্ত আর প্রাপ্তি আছে সব আমার জন্য কি? আয়। মাথায় রাখবা।